নমস্কার বন্ধুরা, বেঙ্গলি সিনেটেলি গসিপে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়ের শোতে প্রতিদিনই হাজির হন টেলিদুনিয়ার নানান সেলেব। এবার রচনার দরবারে হাজির হতে চলেছেন নিমফুলের মধুর জ্যাঠামশাই অর্থাৎ অভিনেতা সুব্রত গুহরায় সঙ্গীতা স্ত্রী। সেখানেই জ্যাঠামশাইয়ের কাণ্ডকারখানায় হেসে লুটোপুটি খেলেন সঞ্চালিকা রচনা। কিন্তু কি এমন করলেন জ্যাঠামশাই? অভিনেতাকে রচনা প্রশ্ন করেন, এখানে কি হচ্ছে দাদা? উত্তরে অভিনেতা সুব্রত গুহরায় বলেন, পুরো ধ্যাসটামো। ফের রচনা প্রশ্ন করেন, রাস্তাঘাটে লোকজন দেখলে এখন কি বলে? আবারও উত্তর আসে, ধ্যাসটা জেঠু। এমন কথা শুনে ততক্ষণে রচনা বন্দ্যোপাধ্যায় হো হো করে হেসে উঠেছেন। সজোরে হাসতে দেখা যায় দিদি নাম্বার ওয়ানের মঞ্চে হাজির হওয়া আরও দুই টেলি দম্পতি অভিনেতা স্বর্ণদীপ্ত ঘোষ ও অর্পিতা মণ্ডলকেও। সেই হাসির মুহূর্তটিও উঠে এসেছে শোয়ের নতুন প্রোমোতে। প্রসঙ্গত এই মুহূর্তে নিমফুলের মধুর যে চরিত্রে অভিনেতা সুব্রত গুহরায় অভিনয় করছেন সেটি হলো জ্যাঠামশাইয়ের চরিত্র। সিরিয়ালে সেই চরিত্রটিকে প্রায়ই কথায় কথায় ধ্যাসটামো হচ্ছে বলতে শোনা যায়। এদিন সিরিয়ালের তার সেই জনপ্রিয় ডায়লগের প্রসঙ্গেই টেনে আনেন রচনা। একদিকে যেমন দিদি নাম্বার ওয়ানে শুটিং করছেন, অন্যদিকে ঠিক তেমনই তৃণমূল কংগ্রেসের হুগলি লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে জমিয়ে ভোট প্রচার চালাচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি ধনিয়াখালীর তৃণমূল বিধায়ক অসীমা পাত্রকে সঙ্গে নিয়ে ভোট প্রচার করতে দেখা যায় রচনাকে। চায়ের দোকানে বসে চা খেতে খেতে জনসংযোগ করতে দেখা যায় রচনাকে। এলাকার মহিলাদের কথা শোনেন দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকা তথা হুগলির প্রার্থী। আবার ধনিয়াখালীর চেরাগ্রামে আদিবাসীদের সঙ্গে পা মেলাতে এবং ধামসা কাসর বাজাতে দেখা গিয়েছিল রচনাকে। রচনার সেই ভিডিও ভাইরাল হয়েছিল। বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।